নমস্কার। বিশ্ব রাশি 2026 সাল আপনাদের কেমন যাবে সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিই। আপনাদের একাদশ শনি বসে আছে, শনির ঢাইয়া আপনাদের কিছু নেই, শনির 7.5 ইত্যাদি কোনো কিছু নেই। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি, শনির দৃষ্টি আপনার রাশির উপরে অবশ্যই পড়বে। তো রাশির উপর পড়া মানেই হয়ে গেল আপনার মধ্যে একটা অলস প্রবণতা দেখা যাবে। আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু, এটা দেখা যাবে। কিন্তু সংখ্যাতত্ত্ব হিসাবে 2026 সাল হচ্ছে রবির বছর। রবির বছর মানে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এটাকে মেনেই চলতে হবে। ওই শনির যে দৃষ্টি দিচ্ছে তার মানে অলস করবেন তা চলবে না। সর্বপ্রথম আপনাদের হেলথের কথা যদি বলি, তাহলে হেলথের মধ্যে আপনাদের কোনো এমন কিছু আজে বাজে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু তাও আমি বলবো এখানে রাগ আর জেদ আপনার প্রচুর বেড়ে যাবে। তার জন্য হয়তো আপনারা প্রেশারের রোগ, আপনি ব্লাড প্রেশার হাই হতে পারে, তার জন্য আপনাকে খেয়াল করতে হবে। অর্থ, কুটুম্ব, পরিবার, জমানো টাকার পজিশন যদি খুব ভালো দেখাচ্ছে, আপনার অর্থের দিক দিয়ে ভীষণ উন্নতি করবেন এবং আগামী 2রা জুন অবধি এটা তো দেখাচ্ছে খুব ভালো। বৃহস্পতির কারণে আপনার সমস্ত সুখ সমৃদ্ধি কারক হয়ে উঠবেন। তার মধ্যে হচ্ছে ঐশ্বর্য ভরা জীবন, পরাক্রমে বৃদ্ধি, সর্বক্ষেত্রে বিজয়ী হবে, সফলতা প্রাপ্তি হবে, সুখ ঘটবেই। তার সাথে হচ্ছে আরেকটা কথা, প্রপার্টি, বাহন, মায়ের সুখের কথা যদি বলি, তাতে কিছু অসুবিধা দেখা যাচ্ছে, কিছু আপস অ্যান্ড ডাউন দেখাবে। তারপরে 2রা জুনের পরে সব ঠিক হয়ে যাবে। যেহেতু শনি আপনার একাদশে রয়েছে, অর্থের আগমন নিরন্তর হতে থাকবে। কিন্তু একটা কথা যেটা বিশেষ করে উল্লেখযোগ্য, যেটা হচ্ছে সেটা মায়ের কথা। মায়ের জন্য একটা শারীরিক কষ্ট দেখাবে। যেহেতু কেতু বসে আছে, উনি পড়ে টরে যেতে পারে, মাথায় চোট লাগতে পারে। বিদ্যার্থীদের কথা যদি বলা হয়, তাহলে উচ্চশিক্ষা ইত্যাদি যত সব আছেন যারা পড়াশোনা করছেন, তাদের জন্য আবার কি হচ্ছে, ওরা কথাগুলোকে আজকে করছি, পরে করছি, একটু পরে এগুলো করবো, এইসব দেখা যাবে। তার মধ্যে আমি বলবো এখানে ডিলে করলে একদমই ডিলে হয়ে যাবে। কিন্তু আপনাকে আরেকটা কথা বলি, 2রা জুনের পরে আপনাদের পড়াশোনার মনোযোগ বাড়বে এবং ফোকাসটা বেশি দেবে। এবার আপনাদের জানাচ্ছি, শত্রু, ঋণ, রোগের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাদের শারীরিক কষ্ট বা এইসব আর্থিক কষ্ট কোনো কিছুই হবে না। কিন্তু 2রা জুনের পর খুব সাবধানে অবলম্বন করা উচিত হবে। কারণটা হচ্ছে খরচা অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে সুন্দর দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রেম প্রসঙ্গের ব্যাপারে, যেহেতু শনির দৃষ্টি ডাইরেক্ট পঞ্চম স্থানে যাচ্ছে, পুরনো প্রেম হয়তো নষ্ট হয়ে যেতে পারে, নতুন কোনো প্রেমের একটা আগমন দেখাচ্ছে, চান্সেস পুরো দেখাচ্ছে। ভাগ্যের কথা যদি বলি, তো ভাগ্যের অধিপতি হলেন একাদশে বসে খাটুনি প্রচুর করাবেন আর পরিশ্রমও প্রচুর করাবেন। তার যতটাই করবেন তার থেকে বেশি আপনি লাভবান হবেন। কর্মঘরে রাহু বসে আপনার চাকরিতে কিছু আপস অ্যান্ড ডাউন দেখাবে। চাকরি হয়তো চেঞ্জ হতে পারে, প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তার চাকরি চেঞ্জ হলে কোনো ভয় নেই। আপনি আর নতুন চাকরি যারা খুঁজছেন, তারা নিশ্চিত রূপে জেনে রাখুন আপনার ভালো চাকরি হয়ে যাবে। কিন্তু আপনার চেঞ্জ একটা দেখাচ্ছে, ট্রান্সফার হওয়ার চান্সেস আছে, বাইরে যাওয়ার যোগ দেখা যাবে। যারা নতুন চাকরি খুঁজছেন, সরকারি চাকরি খুঁজছেন, নিশ্চিত রূপে আমি বলবো, যেহেতু রাহু দশম স্থানে আছে, কর্মস্থানে আছে, আপনাকে চাকরি তো দেবে, কিন্তু হয়তো দূরে হতে নিয়ে যেতে পারে। লাভের কথা যদি বলি, তা আপনারা অতিরিক্ত লাভ করবেন। কিছু নতুন পুরনো যে ব্যাপার থাকে, পাওনা যদি থাকে, আপনার যদি কার কাছে পাওয়ার আছে, সেটা মে মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। 2026 ওভারঅল যদি বলা হয়, তাহলে আপনাদের ফেভারেবল টাইম এটাকে বলবো। আর 2026 যেহেতু যতটাই চেঞ্জেস হোক, আপনাদের জন্য ভালোই চেঞ্জ আনবে।